গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা বসাক। তো আমি বলেছিলাম একটা দারুণ প্রোডাক্ট তোমাদের দেখাবো, তো তার আগে কিছু কথা বলি। তো আজকে আমি এখন নেলগুলো লাগিয়েছি, আলাদা আলাদা কালারের গুলো লাগিয়েছি। আজকে আমি একজনকে ব্লক করেছি, মানে ব্লক করতে বাধ্য হয়েছি। আচ্ছা, আমি ঠিক বুঝতে পারছি না কিছু কিছু মানুষ কি চাইছেন, কি চাইছেন, কেন চাইছেন। আমার মতন একটা ছোট ইউটিউবার, যখন আমি বড় ইউটিউবার ছিলাম তখন কেউ কেউ আমার কামাই দেখে, রোজগার দেখে, হতেই পারে, কেউ হিংসা করতো। মানুষ যখন উপরে থাকে তাকে মানুষ টেনে নিচে নামানোর চেষ্টা করে, ডাউন করার চেষ্টা করে, সেটা বোঝা যায়। কিন্তু এখন তো আমি যথেষ্ট ছোট ইউটিউবার, যথেষ্ট, এমনকি আমার সেকেন্ড চ্যানেলটাও যদি থাকতো এতদিনে অনেকটা সাবস্ক্রাইবার হয়ে যেত, তাহলেও বুঝতে পারতাম। কিন্তু এখন আমি অনেকটাই ছোট। এখন কেন মানুষ আমার পেছনে লেগে আছে, কিংবা আমাকে অন্য মানুষদের কাছে খারাপ করার চেষ্টা করছে, আমাকে উত্ত্যক্ত করার চেষ্টা করছে, আমি একদম বুঝতে পারছি না। দুটো পয়সা রোজগার করে আমি নিজের পিছনে দুটো খরচা করব, নিজের বাচ্চাগুলোর পিছনে দুটো খরচা করব, এতে কারো কী প্রবলেম হতে পারে? ইউটিউবে এক একজন মানুষ যারা বেড়ার বাড়িতে থাকতো, যারা হয়তো কোনোদিন মানে একটা বড় হোটেলে খাওয়ার কথা ভাবতে পারতো না, তারা ইউটিউব থেকে কামিয়ে কামিয়ে গাড়ি, বাড়ি, বিদেশে ঘোরা, কত কিছু করে ফেলেছে। কত ভালো লাগে দেখলে, সত্যি কত ভালো লাগে। কেউ কেউ নিজের বরের সাথে ভিডিও করে, কেউ কেউ নিজের বয়ফ্রেন্ডের সাথে ভিডিও করে করেছে, কেউ কেউ ক্রিয়েটিভিটি ভিডিও করে করেছে, কেউ কেউ নাচ গান করে করেছে, কেউ কেউ হয়তো পোশাক আশাক খুলে করেছে, কেউ কেউ অন্যের নিন্দা চর্চা করে করেছে, কিন্তু করছে। লাখ লাখ টাকা মানুষ কামাচ্ছে। কই, আমার তো তাতে খারাপ লাগছে না, আমার তো তাতে হিংসা হচ্ছে না। তাহলে আমি একটা মা, আমার 3টে বাচ্চা রয়েছে, আমি সামান্য কিছু রোজগার করলেও, লাখ লাখ টাকাও না, হাজার হাজার টাকাও না, তাতেও মানুষের এত প্রবলেম কেন? যে আমার মতন একটা ক্ষুদ্র মানুষের পেছনে পড়ে আছে কেন? প্রত্যেকের ঘরে নিজের সন্তান আছে, যার সন্তান নেই তার অ্যাটলিস্ট ঘরে ভগবান আছে। তো একটু তো নিজের সন্তানদের মুখের দিকে তাকিয়ে বা ভগবানের কথা ভেবে এতটা অন্যায় করাটা ঠিক নয়। আমি দুটো মনের কথা বলি, নিজের পাস্ট শেয়ার করি, হ্যাঁ কিছু টাইম একটু ছ্যাবলামি করি, সেটুকুনি তো দরকার, তাই না? সেইটুকুনি তো বোঝো তোমরা, সোশ্যাল মিডিয়াতে টিকে থাকতে গেলে একটু যদি বালখিল্যতা, একটু যদি ছ্যাবলামো, একটু যদি পাগলামো না করি। আমার কাছে তো এমনিতেই দেখানোর বিশেষ কিছু নেই, না বিশাল বড় পরিবার আছে, যেইটুকুনি আছে সেখানে যেতে পয়সা লাগে বলে আমি সেরকমভাবে যেতে পারি না, না কোনো বন্ধু বান্ধবী আছে যে তাদের সাথে এনজয় করব, তাদের বাড়িতে যাব, তাদের সাথে ঘুরবো ফিরবো, সেরকম কিছুই দেখানোর নেই। তাই হয়তো ইচ্ছাকৃত মাঝের মধ্যে একটু বেশি বকি, যেটা বলা উচিত না সেটাও বলি, একটু বেশি গোপন কথাও শেয়ার করি। মিথ্যে তো আর বলি না, যেটাই বলি সত্যিই বলি। কোথায় অ্যাপ্রিসিয়েট করার কথা তা না করে কিছু মানুষ এখনো আমার পেছনে লেগে আছে। আরে অ্যাটলিস্ট নিজের ঘরের ভগবানের মুখের দিকে তো তাকাও, নিজের বাচ্চাগুলোর মুখের দিকে তো তাকাও, কিছু তো ভালো কাজ করো। তো হ্যাঁ, একজনকে আজকে ব্লক করেছি। সে কি করছিল, আমি নাকি আমার মায়ের নামে নিন্দা করি। আচ্ছা তোমরা বলো, আজকে জাস্ট আমি একটা এক্সাম্পল দিয়েছি যে আমার মা আমাকে নিজের সন্তান বলে পরিচয় দিত না, এটাকে মায়ের নিন্দা করা বলে? মায়ের নিন্দা করা কাকে বলে? আমি যদি বলতাম আমার মা খুব নোংরা ছিল, আমার মার 100টা পুরুষের সাথে বন্ধুত্ব ছিল, আমার মার চরিত্র খারাপ ছিল, এগুলোকে নিন্দা বলে? আমি আজ অব্দি 3টে চ্যানেলে মনে হয় 10,000 ভিডিও করে ফেলেছি। 10,000 ভিডিওতে হয়তো 10টা, 15টা, 20টা ভিডিওতে আমি আমার মায়ের সম্বন্ধে বলেছি, আলোচনা করেছি। প্রত্যেকটা মানুষ যখন তার জীবনের গল্প বলে, জীবনের কাহিনী শেয়ার করে, তখন তো তাকে সব সত্যি সত্যি বলতে হবে, নাকি মিথ্যে মিথ্যে বলতে হবে? আমার মা কেন আমার সাথে নেই, আমার মা কোথায় গেছে, কেন গেছে, কি ঘটেছিল, আমি কেন, আমার লাইফটা এরকম হয়ে গেছে, সেগুলো তো আমার বলতে গেলে আমায় তো বলতে হতো যে তার পিছনে অনেকটাই আমার মা বাবা দায়ী।
যে আমার জীবনটা আস্তে 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 ভুল দিকে চলে গেছে। মা বাবার হাত না থাকলে যা হয় মাথার উপরে, তাই অনেক কিছু হয়তো আমি রাস্তা ভুল বেছে নিয়েছি, ভুল করে ফেলেছি। ভুল করে মা বাবার সঙ্গে থাকলেও মানুষ কত ভুল করে, করে না কি? এই যে আমরা টিভিতে দেখছি এত পাপি, এত বাজে ঘটনা ঘটাচ্ছে, এত কিছু, এত নোংরামি, এত খারাপ কিছু, খোঁজ নিয়ে দেখলে দেখা যাচ্ছে তাদের বেশিরভাগেরই মা বাবা রয়েছে, তারপরেও তারা ভুল পথে চলে যাচ্ছে। আর আমার তো মা বাবা থেকেও ছিল না, বাবা কোথায় পালিয়ে গেছিল আর মা কোথায়, তো সেগুলো তো আমার বলতে হতো। তো এটা নিন্দা? আমি যতই তাকে বলছি সে ততই ঘুরে ফিরে একই কথা বলছে, আমি নাকি নিন্দা করি, আমি নাকি নিন্দা করি। আমি আমার কত ভিডিওতে, যারা আমার প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে দেখে এসছো তারা জানো আমি কত ভিডিওতে বলেছি, আজও যদি আমার মাকে কোথাও আমি খুঁজে পাই তাহলে আমি আমার মাকে মাথায় করে রাখবো। বলো তোমরা, এই কথা আমি বলিনি? যে আমার মা আমার সাথে যাই করেছেন, আমি আমার মাকে অনেক ভালোবাসি, সে আমার মা। আজও যদি আমি তাকে কোথাও খুঁজে পাই তাহলে আমি মাথায় করে রাখবো। কত দুঃখ করেছি যে করোনার পরে কি আর জানি না আমার মা কি এখনো বেঁচে আছেন কি নেই, কিন্তু না, তাকে তো আমায় উত্ত্যক্ত করতে হবে, কিংবা অন্য মানুষের কাছে আমায় খারাপ করতে হবে। কোটি কোটি টাকা কামাচ্ছি আমি, সহ্য হচ্ছে না। লাখ লাখ টাকা কামাচ্ছি আমি, সহ্য হচ্ছে না। মানে কি, এর জন্য বাধ্য হয়ে আমি তাকে ব্লক করে দিয়েছি। এরকম না মিথ্যে কথা ভালো লাগে না, প্রচণ্ড বাজে লাগে। আমি আমি হয়তো অনেকের ভিডিও দেখতে পারি না, আমার কাছে নেট নেই। আর নেট থাকলেও কি হাজার হাজার কোটি কোটি মানুষ ইউটিউবে ভিডিও বানায়, হাজার হাজার কোটি কোটি মানুষের ভিডিও দেখা সম্ভব নেট থাকলেও। কিন্তু আমি বিশ্বাস করো কারো উন্নতিতে জ্বলি না, সবাই এখানে করে খাচ্ছে। কেন? কেন? কিছু পুরনো চেনা জানা পরিচিত মুখও কিছুদিন আগে এসে আমায় খারাপ কমেন্ট, খুব চেনা পরিচিত, খুব চেনা পরিচিত, আমি বলবো না, প্রথম চ্যানেলের পিছনে লেগেছে, সেকেন্ড চ্যানেলেও, এই চ্যানেলেও এসে, আরে ভাই তোরা এখন অনেক উপরে চলে গেছিস, তোরা নাটক কর, পয়সা ছাপা, আমার পিছনে কেন? কিচ্ছু লাভ নেই, আমি অনেক ছোট, তোরা অনেক বড় হয়েছিস, আরো বড়। তুইও দুটো সন্তানের মা, দুটো মেয়ের মা, তাদের মুখের দিকে তাকিয়ে একটু ভাব। বাপ বাপকেও ছাড়ে না, আবার সে এক ঘেয়েমি কথা বলতে চাই না। কামাচ্ছিস কামা না, আমার পিছনে লেগে কি লাভ? যাই হোক, তো চলো এবার প্রোডাক্টটা দেখে নাও। দারুণ প্রোডাক্ট, বাকি কথা মনের কথা কালকে বলবো। দারুণ প্রোডাক্ট। হ্যাঁ, আমি একটু শর্ট ভিডিওতে, হ্যাঁ তো দেখে নাও। আমার পায়ে এই একটাই অ্যাঙ্কলেট রয়েছে, যেটা খুব একটা ভালো লাগছে না, তো আমি অবশ্যই একটু শর্ট ড্রেস পরবো, হয়তো হট প্যান্টও পরবো। তো একটা সুন্দর সুন্দর রোম্যান্টিক মুহূর্তে পায়ে যদি একটা সুন্দর সুন্দর অ্যাঙ্কলেট থাকে তাহলে পাটা দেখতেও সুন্দর লাগবে, যে পায়ে হাত বোলাবে তারও ভালো লাগবে। পাটা কারো হাতে থাকুক, পাটা কারো মাথায় থাকুক, সরি মানে পাটা কারো হাতে থাকুক বা পাটা কারো পায়ে থাকুক, বেশ একটা সুন্দর অ্যাঙ্কলেট হলে দেখতে সুন্দর লাগবে। তা এত সুন্দর একটা ইউনিক অ্যাঙ্কলেট আমি মিশোতে খুঁজে পেয়েছি, তা তোমরা দেখে নাও। ট্যান 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 ট্যান, এটা না আবার এখানে আমলেট, আর্মলেট, আর্মলেট করেও পরা যায়, কিন্তু অ্যাকচুয়ালি এটা অ্যাঙ্কলেট। আগেকার দিনের মানুষের কাছে প্রচুর পয়সা ছিল, তারা রুপোর পরতো। আমার তো ভাই রুপোর পরার পয়সা না, রুপো কালো হয়ে যায়, কেন রুপোর পরবো? মাত্র ৮৬ টাকা, ক্যান ইউ বিলিভ ইট? মাত্র ৮৬ টাকা, 86 রুপিস অনলাইন পেমেন্ট। আর অনলাইন পেমেন্ট না করলে ১০৪ টাকা, মাত্র ১০৪ টাকা। আর যদি অনলাইন পেমেন্ট করো তাহলে মাত্র ৮৬ টাকা, 84 রুপিস, 86 রুপিস অনলি। আমি শর্ট ভিডিওতে দেখিয়েও দেবো বললে। এ দেখো, এটা এখানে এরকম সুইয়ের মতন লাগানো থাকে,
এটা এখান থেকে খুললে এরকম খুলে যাবে। যদি ছোট বড় করতে হয় ছোট বড় করতে পারো। এখানে একটা সুই এরকম আছে, এর ভিতরে এটা এরকম ঢোকানো থাকে। আবার এটা এরকম করলে এরকম খুলে যায়। এবার এটা আমি যেহেতু শর্ট ভিডিও করব ওর জন্য এটাকে আটকাচ্ছি না। শর্ট ভিডিও হয়ে গেলে আমি আটকে দেবো। আমার তো খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। এখানে এটা ঝুলছে এরকম ভাবে, এরকম। তো তোমাদের যদি প্রোডাক্টটা ভালো লাগে একটা লাইক দিয়ে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমি শর্ট ভিডিওটা বানিয়ে ফেলি, তারপরে তোমরা কোড পেয়ে যাবে। আজকে তো পাবে না, কাল পরশুর মধ্যে তোমরা এর কোড পেয়ে যাবে। তোমরা ফটাফট গিয়ে যদি পছন্দ হয়ে থাকে 86 টাকা দিয়ে অনলাইন পেমেন্ট করে 86 টাকা দিয়ে কিনে ফেলো। খুব সুন্দর প্রোডাক্ট, বিশ্বাস করো। এটা যদি তোমরা এখানেও পড়ো তাহলেও ভালো লাগবে। এই যে এরকমভাবে, এটাও কিন্তু খুব ট্রেন্ডিংয়ে চলে আমলেটগুলো। রাখো। আমি শিব বাবার মা, শিব বাবা বলবে সরা শিগগিরি, আমার মাথার উপর কি উঠাই দিচ্ছি সেটা। কিন্তু ভালো লাগবে এটা, ওরকমভাবেও পরা যাবে আবার পায়েও পরা যাবে। আমি এখনও চাপছি না, কেন আমি একটু শর্ট ভিডিও করব। তারপরে যখন পরবো আমি এটা চেপে পরবো, যাতে এতটা ঢিলঢিলা না লাগে, একটু ফিটিংস লাগে। চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল। খুব সুন্দর পিস, প্রত্যেকের পা অসাধারণ লাগবে, অসাধারণ একটা ইউনিক পিস। আমি সবসময় কম দামে তোমাদের জন্য অসাধারণ ইউনিক পিস খুঁজে নিয়ে আসি, যেগুলো খুবই রিজনেবল প্রাইস। বেশিরভাগ তো আন্ডার 100, আন্ডার 200-এর মধ্যেই থাকে। তো এরকম সুন্দর সুন্দর জিনিস দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।